আসসালামু আলাইকুম সকলকে। আজকে আমরা শেয়ার করব যে একটি স্মার্টফোন কিনতে গেলে আসলে কোন জিনিসটার দিকে আমাদের ফোকাস করা উচিত, যে কোন জিনিসটা দেখে আমরা বুঝবো যে স্মার্টফোনটি আসলে শক্তিশালী এবং কোনটা দেখে আমাদের স্মার্টফোন কেনা উচিত, সেই বিষয়গুলো আজকে শেয়ার করব এই ভিডিওতে। তো প্রথমেই বলি, আমরা কিন্তু এতদিন ধরে আমরা অনেকেই জানতাম যে একটি স্মার্টফোনের র্যাম এবং স্টোরেজ বেশি থাকলেই হয়তো আমাদেরকে দোকানদার বুঝাই দিত যে এই স্মার্টফোনটা অনেক শক্তিশালী, অনেক কিছু রয়েছে, এটা দিয়ে আপনি খুব রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন। এই ধরনের কনসেপ্ট কিন্তু আমাদের রয়েছিল অনেকেরই, এবং যারা দোকানে স্মার্টফোন কিনতে গেলে কিন্তু তারা এই বিষয়টা সবার আগে দেখায় যে এটাতে কিন্তু 16 GB র্যাম রয়েছে, 12 GB র্যাম রয়েছে, স্টোরেজ রয়েছে 264, 512। এইগুলো দিয়ে কিন্তু স্মার্টফোনটা আসলে আমাদের দিকে অনেক সময় ধরিয়ে দেয় দোকানদাররা, এবং স্মার্টফোন কোম্পানিগুলোও কিন্তু আমাদেরকে এই যে কনসেপ্টটা দিয়েছে, র্যাম বেশি থাকলে স্মার্টফোন ভালো হবে, স্টোরেজ বেশি থাকলেই দামটা বেশি নিয়ে স্মার্টফোন ভালো হবে, এই ধরনের কনসেপ্ট কিন্তু রয়েছে। তো সর্বপ্রথম আমাদের যেই জিনিসটা ফোকাস করা উচিত, একটি স্মার্টফোনের চিপসেট অর্থাৎ পারফরমেন্সের দিক থেকে চিন্তা করলে চিপসেট এবং যে প্রসেসরটা রয়েছে সেই প্রসেসরটা আসলে কতটা পাওয়ারফুল সেটা আমাদের খেয়াল রাখতে হবে অবশ্যই কেনার ক্ষেত্রে। এবং প্রসেসরের পর হচ্ছে আপনার র্যাম, দেখবেন যে র্যাম কত জিবি রয়েছে। সময় কিন্তু আমাদের শপে গেলে অনেক সময় বোঝানো হয় এটার মধ্যে কিন্তু 8 GB র্যাম রয়েছে এবং মিডিয়াটেক হেলিও G31 চিপসেট রয়েছে, অনেক পাওয়ারফুল। বাট আমাদের যেটা খেয়াল রাখতে হবে যে প্রসেসরটা আসলে বেঞ্চমার্ক স্কোর কত, অন্তত স্কোর কত, এগুলো চেক করে মিনিমাম আসলে 5000-এর উপরে আসলে যেই চিপসেটগুলো রয়েছে অন্তত স্কোর বেঞ্চ, সেগুলো যদি 5000-এর উপর হয় সেগুলো কিন্তু মোটামুটি ভালো একটা মিড রেঞ্জের মধ্যে ভালো একটা স্মার্টফোন হয়ে থাকবে। বাট এর নিচে যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার স্মার্টফোন ভালো কাজ করবে না। এবং গ্রাফিক্স ইউনিট কীরকম সেটা ডিপেন্ড করে আপনার স্মার্টফোন কীরকম পারফরমেন্স দেবে সেটা হচ্ছে মেন বিষয়। শুধু র্যাম বেশি থাকলেই কিন্তু আসলে স্মার্টফোন যে ভালো পারফরমেন্স দেবে এটা কিন্তু আসলে একদম ভুল কনসেপ্ট। আমরা সর্বপ্রথম আপনাকে ফোকাস দিতে হবে যে চিপসেটটা আপনি নিচ্ছেন সেটা কীরকম ক্যাপাবল, সেটাকে আপনাকে খেয়াল রাখতে হবে। সেটা স্ন্যাপড্রাগন হইতে পারে, কোয়ালকম স্ন্যাপড্রাগন হইতে পারে, মিডিয়াটেক হইতে পারে, ইউনো SoC হইতে পারে। তো এইটাই আপনাকে খেয়াল রাখতে হবে। একটি স্মার্টফোনের প্রসেসর যতটা পাওয়ারফুল তার পারফরমেন্স কিন্তু পাওয়ারফুল হবে। এরপর হচ্ছে ক্যামেরা সেটটাও ভালো থাকতে পারে। অনেক সময় অনেক গেমিং স্মার্টফোনে ক্যামেরাটা একটু লো থাকে, এটা স্বাভাবিক। বাট আপনি যদি ওভারঅল একটা ভালো প্যাকেজ কিনতে হন সেক্ষেত্রে কিন্তু আপনাকে একদম ফ্ল্যাগশিপে যাইতে হবে। ফ্ল্যাগশিপে গেলে আপনি ক্যামেরা দেন হচ্ছে চিপসেট ভালো পাবেন। বাট আপনারা যারা সবাই কিন্তু ফ্ল্যাগশিপ ডিভাইস কিনে না, তো এখন যারা মিড বাজেটে রয়েছেন, এন্ট্রি লেভেল স্মার্টফোন রয়েছেন, তারা আসলে কি দেখবেন, ওই প্রসেসরটা দেখে কিনবেন। তাহলে কিন্তু আজকে এই ছোট্ট বিষয়টি নিয়ে আলোচনা করেছি। যদি ভালো লেগেই থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে বেল আইকনটি অল করে দেবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো আজকে এখানে শেষ করব। আল্লাহ হাফেজ।